সকাল 7টা থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর ৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া ৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত। দুই আসনেই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গ্রহণ করা হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ভোটকেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবির পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে আনসার ও ভিডিপির সদস্যরা শক্ত অবস্থানে থেকে ভোট কেন্দ্রের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সংশ্লিষ্ট সূত্রমতে জানা যায়, দুইটি আসনে বাংলাদেশ আনসার ও ভিডিপির মোট ৩,৬১৪ জন সদস্যা দায়িত্ব পালন করছেন। প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার ও ভিডিপির ১৩ জন সদস্য মোতায়েন রয়েছেন, যারা ভোটারদের কেন্দ্রে প্রবেশ থেকে শুরু করে ভোট গ্রহণের সার্বিক কার্যক্রমে সহায়তা করছেন। এছাড়াও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগে আনসার ভিডিপি সদস্যদের আন্তরিকতা নির্দেশ দিচ্ছেন। সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। বিশেষ করে নতুন ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা পুরো নির্বাচনী পরিবেশকে উৎসবমুখর করে তুলেছে। এর আগে গত 12ই ফেব্রুয়ারির অনুষ্ঠিত নির্বাচনেও বাংলাদেশ আনসার ও ভিডিপির সক্রিয় উপস্থিতি দেশব্যাপী প্রশংসিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারের নির্বাচনেও বাহিনীটির সদস্যরা দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে শেরপুর ৩ ও বগুড়া ৬ আসনের নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশেই সম্পন্ন হবে, এমনটা প্রত্যাশা সংশ্লিষ্টদের। প্রান্তিক কণ্ঠস্বর, নিউজ ডেস্ক।